আমি যদি একটু কোনো কারণে উত্তেজিতও হতাম, বিখ্যাত আইনজীবী শিশির মনিরের এক ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনার ঝড়। তার পোস্টে উঠে এসেছে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর সম্ভাব্য রূপরেখা, যেখানে গণভোট থেকে শুরু করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পর্যন্ত সবকিছুই সাজানো রয়েছে ধাপে ধাপে। নিজের ফেসবুক পোস্টে শিশির মনির লিখেছেন সম্ভাব্য রোডম্যাপ, গণভোট অধ্যাদেশ জারি, গণভোট অনুষ্ঠান, জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ গঠন, গাঠনিক ক্ষমতা সহ এবং প্রথম অধিবেশনেরই সবকিছু চূড়ান্ত করা। ইনশাআল্লাহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যাত্রা শুরু হবে। এই পোস্ট প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন শিশির মনিরের এই বক্তব্য হয়তো দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনারই ইঙ্গিত বহন করছে। কেউ কেউ আবার মনে করছেন এটি হতে পারে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ঘোষণার আগাম ঝলক। বিশ্লেষকদের মতে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে পরবর্তী নির্বাচনের আয়োজন এবং সংসদে নতুন কাঠামো চালুর ধারণা দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ফেসবুকে তার পোস্টের নিচে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে রাজনীতির নতুন দিগন্ত হিসেবে প্রশংসা করছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন সবকিছু কি এত দ্রুত সম্ভব। তবে এক বিষয় পরিষ্কার, শিশির মনিরের কয়েকটি বাক্যই এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তার এই রোডম্যাপ সত্যি বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনীতি হয়তো প্রবেশ করতে যাচ্ছে এক নতুন যুগে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।